হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেই পুরনো চেনা পরিচিত জায়গা ঢাকা রেলওয়ে স্টেশন। এবারের গন্তব্য দেখি আপনারা গেস করতে পারেন কি না। হ্যাপি নিউ ইয়ার ফ্রম কক্সবাজার। হ্যাঁ, 31 ডিসেম্বরেই রাতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমি আর আমার বন্ধু রায়হান। চমৎকার সার্ভিস এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের। একদম যথারীতি ঠিক সময়ে 7:30 সকালে পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। কুয়াশা, চারপাশে কুয়াশা। ডাবল ডেকার বাসে করে সরাসরি চলে আসলাম কলাতলি বিচে। 2026টাই শুরুই হলো ধোঁকাবাজির মাধ্যমে অনলাইনে এক বোগাস হোটেল বুক করে, কিন্তু যদিও এটা 2026-এর ধোঁকাবাজি না, 2025-এর শেষের ধোঁকাবাজি। এই হলো আমাদের টুরিস্ট স্পটের অবস্থা। এই শীতে যেখানে সবাই কাবু, ওইখানেও কক্সবাজারে মানে এই ঠাটা পড়া রোদ, মানে কোনো মানে আছে? আসলাম শীতও করতে, এই ঠাটা পড়া রোদ। সাগর পাড়ে এতই ভিড় যে এবার নীরবে যে সাগরের গর্জন এনজয় করব সেই উপায় নেই। চারদিকে হাউমাউ কাউ কাউ। এই হাউমাউ কাউ কাউ থেকে রেহাই পেতে রওনা হলাম স্লো মোশনে ইনানি বিচের দিকে। হ্যাঁ, রোজার আগে কি করবো? রোজার আগে আর রোজার পরে হয়ে যাবে। কিন্তু অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তখন দেখবেন যে ঠিক হয়ে গেছে। ইরানির দিকে রওনা দিলাম শান্তির খোঁজে, কিন্তু এতই বিচ্ছিরি রাস্তা যে আমাদের শরীরের রাঞ্জর পাঞ্জর সব ঢিলে হয়ে যাওয়া শুরু করলো। কিছুটা রাস্তা ঠিক, কিছুটা রাস্তা আবার ঠিক করছে, কাজ চলছে। এই কাজ আশা করি আগামী 6 মাসের মধ্যে হয়ে গেলে তখন একটা স্মুথ জার্নি হবে। রিজু খালের একটা অল্টারনেটিভ সেতুও কিন্তু হচ্ছে পাশ দিয়ে। তখন ওই সেতুটা হয়ে গেলে বড় বড় বাস এই রাস্তা দিয়ে চলে আসবে সরাসরি ইনানি বিচে। এই সেই সেন্ট মার্টিন খ্যাত ইনানি বিচ। কেন যে মানুষ এত কষ্ট করে এত টাকা খরচ করে সেন্ট মার্টিন যায়? ইনানিতে আসলেই তো হয়। এই সুখে আমরা দুই বন্ধু মিলে এখন গান ধরলাম। দূরে তুমি দাঁড়িয়ে সাগরের জলে পা ভিজিয়ে, কাছে যেতে পারি না, বলতে আজ পারি না তুমি আমার এখনো। ইনানির সৌন্দর্য মুগ্ধ হয়ে রায়হান একটু পার্ট নিল, একটু স্লো মোশনে ভিডিও করতে বলল হিরোগিরি দেখানোর জন্য। আমিও মনের সুখে ভিডিও করা শুরু করলাম। ভিডিও করতে করতে ইনানি বিচের সবচেয়ে বিরক্তিকর যানবাহনের সামনে চলে আসলাম। এটা সত্যি বন্ধ করা উচিত। আমাদের হচ্ছে কাদের প্লাজা, ব্র্যাক ব্যাংকের নিচে, কক্সবাজার বাড়ি মার্কেট ব্র্যাক ব্যাংকের নিচে কাদের প্লাজা। আপনার নাম? আমার নাম সাইমন। ভাই ব্যবহারটা ভালো লাগছে, মানে অনেক তো বাটপারি কথাবার্তা শুনলাম, কথাবার্তা যে মনে হয়েছে, এই জন্য ওনার দোকান থেকে নিলাম। ওখানে নাম
এই যে বারবিকিউ আর না আর কম ব্রেক ব্রেক এতবার কক্সবাজার গিয়েছি কিন্তু এই বারবিন্স মার্কেটে কখনো যাওয়া হয়নি। এবার দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে না সুগন্ধা বিচ থেকে লোকাল যে ইগুলোতে ই বাইকে 20 টাকা পার পার্সন ভাড়া দিয়ে একদম বারবিন্স মার্কেট, ছুটকি মার্কেট, পাইকারি মার্কেটের ভিতরে ঢুকে গিয়েছি। একদম সস্তায় সব কিছু কেনাকাটা করে ফেলেছি। না, এটা কোনো থাইল্যান্ডের স্ট্রিট ফুড না, এটা বাংলাদেশের কক্সবাজারের সুগন্ধা বিচের স্ট্রিট ফুডের দোকান। আর এই সেই বিখ্যাত শাহাদাত ভাইয়ের পোড়া রুটি আর মালাই চা, মানে আমার লাইফে খাওয়া সবচেয়ে বেস্ট মালাই চা এবং রুটি, হাইলি রেকমেন্ডেড। এবারে কক্সবাজার ট্যুরের এটা সবচেয়ে বড় আকর্ষণ ছিল, নতুন আবিষ্কার। এটাও একটা ইউনিক আইডিয়া। সব ফেলনা বোতলগুলো দিয়ে একটা বিশাল আকৃতির দানব তৈরি করা হয়েছে, যেই দানব পৃথিবী ধ্বংস করে ফেলছে। পৃথিবী ধ্বংস হোক চাই না হোক, পেটে কিন্তু দানব নৃত্য শুরু করে দিয়েছিল। তাই রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে আবার চলে গেলাম নাইট লাইফ পর্যবেক্ষণ করতে কক্সবাজারে। নর্মালি ফ্যামিলি নিয়ে গিয়ে এত রাত পর্যন্ত জাগা হয় না। আমরা দুই বন্ধু মিলে প্রায় রাত 2টা পর্যন্ত কক্সবাজারের এই রাস্তায় রাস্তায় বিচের পাড়ে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে থাকলাম। এই মটকা চা কক্সবাজারে খালি এবার পাইলাম মটকা চা, ভ্রাম্যমান বিরিয়ানির দোকান, যেরকম সালাদিয়া হোটেল আছে, কেউ যদি সস্তায় খাইতে চান প্রচুর না। চকলেট পছন্দ করে না? হ্যাঁ, প্রথম শুনলাম কোনো পিচ্ছি চকলেট পছন্দ করে না। কত কিছু প্রথম শুনবি জীবনে। আমার জীবনে প্রথম অনেক কিছুই হয় যেটা অনেকে শুনেনি। অনেক বছর পর মনে হলো সেই কলেজ লাইফে ফিরে গেছি। কলেজ জীবনের বন্ধু রায়হানের সাথে অনেক আড্ডা, অনেক গান বাজনা, অনেক সুন্দর স্মৃতিচারণ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মন খুলে যা যাওয়ার মতো। এবারে কক্সবাজারের ট্যুরটা প্রায় শেষের দিকে এখন। থ্যাংক ইউ। যাক, স্ক্যানার মেশিনটা চালু হয়েছে, দেখা ভালো লাগলো। এগুলি যে কবে চালু হইব হোটেল মোটেল, তাহলে সকালে এসে রাইতে চলে যাবে। চলে আসলো আমাদের ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস। লাকিলি ক্যাবিন একটা পেয়ে গিয়েছি সিঙ্গেল। এবারের কক্সবাজার থেকে যে ফেরার এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম, মানে দিনের বেলাও রাতের ফিল। সিঙ্গেল একটা ক্যাবিন নিয়েছি, এই ক্যাবিনে আমরা দুইজন, আমি আর আমার ফ্রেন্ড রায়হান। বাংলাদেশের ট্রেনের খাবার আমার কখনোই ভালো লাগেনি। ওই কাকলেট, হাবিজাবি, 13 বছর আগে ভাজা চিকেন ফ্রাই, তার চেয়ে এই খিচুড়িটা অবশ্য ভালোই ছিল। এই ট্রেনের সবচেয়ে ভালো এবং আধুনিক দিক হচ্ছে এই বায়ো টয়লেট, এক্সেলেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন আছে প্রায় 20 জায়গা।